বড়দিনের আগে মালদা শহরে জোরদার প্রস্তুতি, সাজে চার্চ পল্লীর ক্যাথলিক চার্চ। রাত পোহালে বড়দিন অর্থাৎ প্রভু যীশুখ্রিস্টের জন্মদিন। সেই উপলক্ষে বুধবার থেকে মালদা শহর জুড়ে শুরু হয়ে গেল জোরদার প্রস্তুতি। শহরের একাধিক চার্চে বড়দিন পালনের তোড়জোড় চোখে পড়ে। বিশেষ করে মালদা শহরের চার্চপল্লী এলাকায় অবস্থিত ক্যাথলিক চার্চে দেখা গেল চরম ব্যস্ততা। বড়দিন মানেই প্রভু যীশুর জন্মদিন উদযাপন, তাই চার্চে চার্চে চলছে ভক্তদের প্রার্থনার প্রস্তুতি। প্রতি বছরের মতো এবারেও বড়দিন উপলক্ষে চার্চপল্লী ক্যাথলিক চার্চকে সাজিয়ে তোলা হচ্ছে বিশেষভাবে। প্রভু যিশুর প্রার্থনা কক্ষ থেকে শুরু করে গোটা চার্চ সুসজ্জিত রূপে সাজানো হচ্ছে আলো, ফুল ও নানা শোভাময় উপকরণে। এছাড়াও চার্চ চত্বরে তৈরি করা হচ্ছে প্রভু যিশুর জন্মস্থান, গোশালার প্রতিকৃতি। সব মিলিয়ে বুধবার চার্চপল্লী ক্যাথলিক চার্চে বড়দিনের প্রস্তুতিকে কেন্দ্র করে লক্ষ্য করা গেল চরম কর্মব্যস্ততা, উৎসবের আমেজ। ওই জন্য তো একই তো ব্যাপার হলো একটা, তাহলে এখান থেকে স্টার্ট করতে হবে। বিক্রম তুই নামিস না, বিক্রম তুই এবারে চলে আসতে পারবি? কিচ্ছু লাগবে না, মুই কিচ্ছু লাগবে না, ও যেতে পারবে না এই পাশে একদম আমরা তো এখন প্রস্তুতি পর্বে রয়েছি। আমাদের বড়দিন উৎসবটাকে ভালো করে পালন করার জন্য আমরা এখন প্রস্তুতি নিচ্ছি, যার জন্য আমরা এই যে চার্চটাকে ডেকোরেশন করছি। আর আমাদের দেখতে পাচ্ছেন গোশালা, যেখানে যিশুর জন্ম হয়েছিল, সেই গোশালাটা আমরা প্রস্তুত করছি। আর আজকে যে বিশেষ পর্ব, বড়দিনের পর্ব যে সূচনা হবে, সেটা প্রার্থনার মাধ্যমেই হয়। আর যেটাকে আমরা বলে থাকি খ্রিস্টজাগ। এই খ্রিস্টজাগে আমরা এই খ্রিস্টজাগের মাধ্যমে আমরা বড়দিন পার্বণের সূচনাটা করি। আর এই খ্রিস্টজাগ আজকে শুরু হবে 9টায়, রাত 9টায় শুরু করব। আর আমরা এই খ্রিস্টজাগে আমরা প্রার্থনা করব, যীশু খ্রিস্ট জগতে আসলেন, এই মুক্তিদাতা, তিনি পরিত্রাতা। আর যীশু খ্রিস্ট সকলের জন্যই আসছেন, যার জন্যই এই যে প্রার্থনা, বিশেষ করে আমরা সকলের জন্যই আজকে আমরা প্রার্থনা করব। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা সকল মানব জাতির কল্যাণের জন্য এই দিনটিতে আমরা প্রার্থনা করি। মালদার মধ্যে তো সব থেকে বড় এটাই, এখানে কত ভক্ত সমাগম হয়। এখানে ভক্তরা আসে, আর ভক্তরা বিশেষ করে আজকে একটু কম আসবে, কালকে বেশি আসবে, যেহেতু প্রভু যিশুর আশীর্বাদ, যে শিশু যিশু জগতে আসলেন, তার কাছ থেকে যে অশেষ আশীর্বাদ তারা যাচনা করবেন। আর কালকে বহু সংখ্যক ভক্তজনকে দেখা যাবে এখানে। আর ওরা সবাই বিশেষ করে একটা মতলব নিয়ে আসে, শিশু যিশুর কাছ থেকে আশীর্বাদ যাচনা করার জন্য। আর যার জন্যই এই ভক্তরা সবাই মোমবাতি জ্বালিয়ে যিশুর কাছ থেকে আশীর্বাদ সবাই যাচনা করবে। এটা মূলত খ্রিস্ট ধর্মের উৎসব, কিন্তু এখন বাঙালিদের মধ্যেও দেখা যাচ্ছে এই উৎসবটাই হয়ে গেছে, কি বলবেন? হ্যাঁ, এই মূলত খ্রিস্ট ধর্ম ঠিক নয়, এটা মূলত মানব জাতির জন্য। যিশু আসলেন মানব জাতির কল্যাণের জন্য। তিনি তো সমস্ত মানুষের মুক্তির জন্য এসেছেন। আর যার জন্যই আমরা সকলকে আহ্বান জানাই এই যে যীশু খ্রিস্টের আশীর্বাদ পাওয়ার জন্য। ভক্তদের জন্য কী কী ব্যবস্থা থাকছে? ভক্তরা এখানে এসে শুধু আশীর্বাদ যাচনার জন্যই তারা ব্যস্ত থাকেন। আগামী দিনটা কীভাবে আপনারা কাটাবেন সারা দিনটা? আগামী দিন আমাদের পূজা শুরু হবে ঠিক 9টায়। খ্রিস্টজাগ শুরু করার পরে বিভিন্ন প্রান্ত থেকে
বিশেষ করে মালদা জেলার বিভিন্ন প্রান্তে রয়েছেন খ্রিস্ট ভক্তরা এবং অন্যান্য ধর্মের মানুষেরা সবাই কিন্তু আগামীকাল সেই খ্রিস্ট যিশুর কাছ থেকে আশীর্বাদ যাচনা করার জন্য অনেক লোকের সমাগম হবে। আর এই দিনটিতে আমরা বিশেষ করে আমরা ওদের জন্য প্রার্থনা করি। আর আমরা বিশেষ করে মনে রাখি মালদাবাসীর জন্য আমরা প্রার্থনা করি। আর বড়দিনের প্রীতি ও শুভেচ্ছা আমরা সমস্ত মালদাবাসীকে জানাই। কি নাম আপনার? আমার নাম ফাদার সন্তোষ সরেন। ওইটাকে একটু এদিকে টেনে দাও, তাহলে ওই এই যাত্রে আরো টেস্ট নিয়ে আসো, আরো টেস্ট বুঝলে আমাদের কাছে টেস্ট নিয়ে আসা হবে। ওখানে লাগবে, এখানে লাগবে। এটা লো থাকবে তো হবে, এটা হ্যাঁ লো থাকবে।